হ্যালো বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছ আমি এখন বাড়ি থেকে বেরিয়ে রওনা দিয়ে দিয়েছি বাঘিপুর ব্রিগেডে বলমারি ডিগি শ্মশান মেলা। এবং আজকে তোমাদের সামনে এই ব্লগটি খুব সুন্দর হতে চলেছে, কেননা ফ্রেন্ডস যাচ্ছে অন্যান্য জায়গায় নতুন নতুন ব্লগ ভিডিও তুলতে। কেননা আজকে যাচ্ছি আমি আমার বিশেষ একটি জায়গায়, সে তোমাদের সামনে যেতে যেতে কথা বলবো এবং ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগানোর চেষ্টা করবো। ফ্রেন্ডস ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং দেখার অনুরোধ রইল। সো বন্ধুরা, ফাইনালি এখন বাড়ি থেকে বেরিয়ে পক্ষীরাজকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমি বাঘিপুর থেকে মাসির বাড়ি 2 কিলোমিটার। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন খুব এক্সাইটেড রয়েছি যে আমি মাসির বাড়িতে যাচ্ছি এবং মাসির বাড়িতে গিয়ে আমি কি করব আজকে সারাদিন এবং বাইক রাইডিং কি করব তা সম্পূর্ণ তোমার সাথে তুলে ধরবো। সো ফ্রেন্ডস খুবই এক্সাইটেড রয়েছি যে মাসির বাড়িতে যাচ্ছি। 7 বছর পর, আগে যেতাম মায়ের সাথে মাসির বাড়িতে বেড়াতে, তো আমাদেরকে পায়ে হেঁটে যেতে তো 5 কিলোমিটার। সো ফ্রেন্ডস খুবই কষ্ট হতো, আমারও কষ্ট হতো, মারও কষ্ট হতো। কেননা একটু আমি ছোট যখন ছিলাম তখন আমি বেশি হাঁটতে পারতাম না, তখন আবার মায়ের কোলে চেপে আবার কখনো আবার পায়ে হেঁটে যেতাম। সো ফ্রেন্ডস মায়েরও খুব কষ্ট হতো। সো ফ্রেন্ডস ফাইনালি দেখো একটু কষ্ট করার পর এবং তোমাদের ভালোবাসা পাওয়ার পরেই দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমি ফাইনালি পক্ষীরাজকে সঙ্গে করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম মাসির বাড়ির উদ্দেশ্যে। সো ফ্রেন্ডস মাসির বাড়িতে মাঘী পূর্ণিমাতে আর শ্মশান মেলা ওখানে দুটোই একসাথে হয়। সো ফ্রেন্ডস আজকে তোমার সামনে তুলে ধরবো দোল উৎসব ও শ্মশান মেলা একসাথে একটি মেলাতে দুটি অনুষ্ঠান পরিচালনা হয়। সেটা কোথায় তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই বুঝতে পারবে। সো ফ্রেন্ডস সেই জায়গাটা হচ্ছে তোমার বোয়ালমারি। সো বোয়ালমারির দিঘি ওখানে খুব সুন্দরজনক একটি প্লেস। সো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে এবং ভালো লাগবে, আর দেখলে তোমরা অবশ্যই যেতে চাইবে। কেননা ফ্রেন্ডস পাশেই হচ্ছে শ্মশান মেলা, তার পাশেই হচ্ছে বোয়ালমারি দিঘি, 52 বিঘার জমির উপর প্রতিষ্ঠিত। এবং বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখন টুল ট্যাক্স পার করে চলে আসলাম কোথায় বলো তো, আলামপুরে। সো ফ্রেন্ডস আলামপুর এখান থেকে আমাদের গোলঘর যেতে হবে 3 কিলোমিটার, তারপর আমাদের গোলঘর থেকে 5 কিলোমিটার গেলেই আমরা বোয়ালমারি ডিঘি এবং বাঘিপুর শ্মশান মেলা পেয়ে যাবো। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ রাস্তার পাশে কাজ চলছে, গ্যাসের পাইপ বসানো চলছে। সো ফ্রেন্ডস আমি শুনেছি অনেক লোকের কাছে যে গ্যাসের পাইপ নাকি বসার পর তারপর বাড়ি বাড়ি গ্যাস আমরা পেয়ে যাব, গ্যাস সিলিন্ডার নিয়ে আর কোথাও ঘুরতে হবে না। সো ফ্রেন্ডস এই সুবিধাগুলো তোমরা যদি পাও তো অবশ্যই তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলো ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি গোলঘরে চলে আসলাম 10 মিনিট পর, এবং আমাদের গাজল থানার অন্তর্গত মালদা ডিস্ট্রিক্টে অবস্থিত এই 4টি জায়গা। এবং তোমরা যদি এই মালদা ডিস্ট্রিক্টে আসো কোনোদিন তো অবশ্যই 4টি জায়গা তোমরা ভ্রমণ করো, তোমাদের ভালো লাগবে। কেননা ফ্রেন্ডস এই গাজল থানার অন্তর্গত অবস্থিত রয়েছে আদিনা মসজিদ, আদিনা ডিয়ার পার্ক, আদিনা ইকো পার্ক, এবং তার সাথে তোমরা দেখতে পাবে গোলঘর মসজিদ। সো তোমরা যারা দেখোনি অবশ্যই এসো, এই 4টি স্থানে ঘুরে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছ আমি 15 মিনিট জার্নি করার পর চলে আসলাম বোয়ালমারি ডিঘি শ্মশান মেলা। এই যে শ্মশান মেলা দেখতে পাচ্ছ, এই শ্মশান মেলাতে অনুষ্ঠিত হয় 2টি পুজো একসাথে মেলা পরিচালনা করা হয়। সো ফ্রেন্ডস প্রথমে হয় মা রক্ষাকালীর পুজো শ্মশান মেলা এবং তারপরে হয় দোল উৎসব পালন করা হয়। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি এখন চলে আসলাম মেলার ভিতরে। সো ফ্রেন্ডস অনেকদিন পর আসলাম মাসির বাড়ির দিকে ঘুরতে, তাই কিছু কেনাকাটা করার জন্য চলে আসলাম দোকানে। সো ফ্রেন্ডস এখানে দোকানে আসলাম এবং দোকানে এসে যখন শুনলাম যে জিলাপি কত করে, লবঙ্গ কত করে এবং নিমকি কত করে, সো ফ্রেন্ডস দাম শুনে তো আমার মাথায় হাত। 160 টাকা কেজি, হাফ কেজি নিলে 80 টাকা এবং 1 কেজি নিলে 160 টাকা লাগবে। আমি দাম শুনে অবাক, কেননা আমাদের ওই দিকে বাড়ির দিকে মেলা বসলে আমরা 60 টাকাতে পেয়ে যাই, আর এখানে তার থেকে ডবল। সো ফ্রেন্ডস তার মধ্যে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস এখানে আমরা আসলাম এবং মেলাতে এসে আমি দেখতে পাচ্ছ হাফ কেজি নিমকি নিয়ে নিলাম এবং মাসির বাড়িতে যাচ্ছি। 7 বছর কিছু না নিয়ে গেলে আর কেমন হয়, তাই ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি এখন মেলা থেকে বেরিয়ে মাসির বাড়ি থেকে উদ্দেশ্যে রওনা দিলাম। তো ফ্রেন্ডস বাম সাইডে দেখতে পাচ্ছ মাটির পাহাড়ের চূড়া। তো ওটা পাহাড়ের চূড়া না, ওটা তোমার ডিঘির পাহাড় বাদ করা হয়েছে। তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ এখন আমি এন্ট্রি দিচ্ছি 52 বিঘার
জমির উপর যে ডিগিটি অবস্থিত। সো ফ্রেন্ডস, এই যে ডিগি দেখতে পাচ্ছ এটি হচ্ছে 52 বিঘা জমির উপর অবস্থিত। এবং ফ্রেন্ডস, আমরা এখানে আসতাম মাসির বাড়িতে, এবং মাসি মেয়ের বিয়ের সময় যখন আসছিলাম তখন খুব এনজয় করেছি, নৌকা নিয়ে পারাপার করেছি এবং সাঁতারও কেটেছি। এবং ফ্রেন্ডস, খুবই এনজয় হয়। এবং ফ্রেন্ডস, তোমরা যখন যাবে তোমাদের আত্মীয় বাড়িতে এবং এইরকম সুন্দর প্লেস যখন থাকবে, তো নিজের অনুভূতিটাই আলাদাই হয়ে যায়। তো ফ্রেন্ডস, আর আরেকটি যে তোমাদের আশীর্বাদে এবং তোমাদের সাপোর্টের জন্যই আজকে আমি যেতে পারছি পক্ষীরাজকে সঙ্গে করে নিয়ে মাসির বাড়িতে ঘুরতে, এবং বিভিন্ন রকমের নতুন নতুন ব্লগ ভিডিও তুলে ধরতে পারছি। তার জন্য তোমাদেরকে সকলকে থ্যাংক ইউ, শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এবং ফ্রেন্ডস, শৈশবকালে আমরা আসতাম, আমি, মা এবং দিদি আসতো, সবাই মিলে আসতাম আমরা মাসির বাড়ি বেড়াতে। আদিনা পান্ডুয়া থেকে বাড়ি আসতে সময় লাগে পায়ে হেঁটে 1 ঘন্টা 40 মিনিটের মতো। সো ফ্রেন্ডস, 5 কিলোমিটার হেঁটে আসলে অবশ্যই সময় লাগবে। আগে খুব কষ্ট করতাম, এবং ফ্রেন্ডস একটু কষ্ট করার পর দেখতে পাচ্ছ ফাইনালি বাইক নিয়ে এবং পক্ষীরাজকে সঙ্গে করে নিয়ে মাসির বাড়িতে আসলাম। এবং 7 বছর পর মাসির বাড়িতে যাচ্ছি প্রথমবার বাইকে করে, নিজের বাইক নিয়ে। খুবই ভালো লাগছে ফ্রেন্ডস। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়ের চূড়ায়, নদীর দিঘির পাহাড়ের চূড়ায় যে দেখতে পাচ্ছ গাছগুলো, এই গাছগুলোতে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে ভালোবাসা মানুষের নাম। তো ফ্রেন্ডস, খুবই ভালো লাগে। এবং ফ্রেন্ডস, তোমরা যদি এই রাস্তায় কোনোদিন আসো বর্ষার সময়, অবশ্যই এসো না। আদিনা রেলওয়ে স্টেশন হয়ে লক্ষ্মীমোড় হয়ে, গোসাইমোড় হয়ে, লক্ষ্মীমোড় হয়ে আসবে এই পীরগাঁই গ্রামে এবং বনমারি দিকে ঘুরতে। কেননা বর্ষার সময় এই রুটে আসলে প্রচণ্ড অসুবিধা পড়বে। কেননা আমার ছোট দিদির বিয়ের নিমন্ত্রণ দিতে এসে আমরা এখানে বাইক নিয়ে পুরো ফেঁসে গেছিলাম, একটু জন্যই আমরা দিঘিরতে পড়ে যাইনি। সো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা আসলে এই রুটে আসবে না, আসবে তোমরা সিটকামল হয়ে, গোসাইমোড় হয়ে, লক্ষ্মীমোড় হয়ে তোমরা পীরগাঁই গ্রামে এবং বাঘিপুর বিভিন্ন জায়গায় তোমরা ঘুরতে পারো, এবং সুন্দর সুন্দর লোকেশন রয়েছে ফ্রেন্ডস। এবং ফ্রেন্ডস, চলো আমরা এখন যাচ্ছি মাসির বাড়ি। মাসির বাড়ি থেকে গিয়ে কিছু কথা বলে তারপর আমরা মেলার উদ্দেশ্যে বের হবো। তো ফ্রেন্ডস, তোমরা রাস্তাগুলো দেখো এবং দেখে অনুভব করো যে এই যে নতুন নতুন জায়গায় আসলে কত নাই ভালো লাগে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখন কাজের সময় সবাই আলুর খেতে আলু তুলতে ব্যস্ত। আর ফ্রেন্ডস, এখানে এই গ্রামে দূর দূরান্ত থেকে আসে মানুষজন আলু তুলতে। তো ফ্রেন্ডস, তোমরা যদি আসতে চাও আলু তুলতে, তো অবশ্যই তোমরা আসতে পারবে। রেলপথে গাড়ি নিয়েও আসতে পারো। তো ফ্রেন্ডস, কোনো চাপই থাকে না এবং কোনো সমস্যার মধ্যে পড়ে না। তো চলো ফ্রেন্ডস, মাসির বাড়ি থেকে একটু ঘুরে তারপর আমরা যাব মেলার উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস, খুবই ভালো লাগছে যে এখানে মাসির মেয়ে এবং ভাই রয়েছে, এবং সবার সাথে গল্প গুজব করা যাবে, কেননা আড্ডাও মারা যাবে। অনেকদিন পর আসলাম, তার মধ্যে সবাইকে একসাথে দেখতে পেলাম মাসির বাড়িতে। তো মাসির মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই এসছে মায়ের বাড়িতে বেড়াতে। তো দেখতে পাচ্ছ দিদার কাণ্ডটা দেখো, আমাকে থেকে প্রচন্ড খুশি হয়ে গেছে, ভাবতে পারিনি যে এত খুশিতে লাফাবে। আমাকেও খুব ভালো লাগছে, কেননা ফ্রেন্ডস এতদিন পর আসলাম দিদার বাড়িতে এবং মাসির শ্বশুর বাড়িতে। সো ফ্রেন্ডস, খুবই এক্সাইট রয়েছি যে তাদের সাথে একটু গল্প গুজব করে তারপর আমাদের সাথে দেখা হচ্ছে মেলাতে গিয়ে। সো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি বলমারি দিঘিতে। আমরা চলে এসেছি সন্ধ্যা 7:30 দেখতে পাচ্ছ প্রচন্ড লোক, এবং দিনের বেলা তোমরা দেখতে পালে বন্ধুরা একদম পুরো ফাঁকা ছিল মেলা। এখন দেখতে পাচ্ছ লোকজনে ভর্তি এবং খুব সুন্দর লাগছে। এখন হচ্ছে মা কালীর লীলা, তারপর হবে কৃষ্ণ লীলা। তোমাদের সামনে প্রোগ্রামে তুলে ধরবো এবং তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের স্থান রন্ধনশালায় অথবা পুরুষের স্বয়ংভূ।